কল্যাণ গাঙ্গুলি। কল্যাণদা, please. এখানে উপস্থিত সবাইকে আমার বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আর বাচ্চাদের আমি আমার মন থেকে স্নেহ জানাচ্ছি। অ্যাকচুয়ালি এসএন বোস সম্বন্ধে তো এখানে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু আমি দু একটা কথা বিবেকানন্দ বিজ্ঞান মিশন সম্বন্ধে বলবো। বিবেকানন্দ বিজ্ঞান মিশন যে এতটা দূরে এগিয়ে আসবে, আমি যখন বীজ বপন করেছিলাম তখন এটা ভাবিনি, এবং তার জন্য আমি কয়েকজন লোকের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। শুধু সেটা জানাতে চাই, প্রথমত আমার তৎকালীন ডাইরেক্টর ডক্টর ডি মিশ্রা, যিনি আমাকে উৎসাহ দিয়েছিলেন এবং উৎসাহ দিয়ে ধানবাদ থেকে আমাকে কলকাতায় পাঠিয়েছিলেন। তারপরে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আমার ওই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর তাপস কুমার দত্ত, তার প্রতি। ওনার মতো লোক যদি না থাকতো তাহলে বোধহয় আমি কেন, প্রবাবলি কোনো লোকই ওই সময় যা পরিস্থিতি ছিল, কারণ একটা ভয় ভীতির পরিস্থিতি ছিল যখন মার্কসিস্ট হওয়া চলছিল, তখন মানে ওনার মতন লোক সবসময় আমার পিছনে দাঁড়িয়েছিল। তার ফলে আমার এই কাজটা সফল হয়েছিল। আর তার উপরে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন বলবো যে আমার মায়ের, কারণ যখন ভয়ভীতির স্থিতি আসছিল তখন মা কঠোর হয়ে দাঁড়িয়েছিল, আমাকে বলেছিল কোনো চিন্তা করবে এগিয়ে যায়। আর তার ওপরেও আমি বলবো সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল আমার ভাইয়ের বউ রুমকি গাঙ্গুলি, যে এখানে উপস্থিত আছেন। কারণ প্রতিদিন প্রায় প্রতি সপ্তাহে সভা হতো এবং 15-16 জন করে লোক আসতো ওই আমার ছোট ঘরে, এবং প্রত্যেককে সে সেবা দিত, এবং জয়কুমার এসে দিনের পর দিন এখানে থাকতো। তার জন্য সবসময় হাসি মুখে থাকতো। ও যদি হাসি মুখে না থাকতো আমি কোনো কাজই করতে পারতাম না। তার জন্য আমি তাদের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you, Kolaanda. Now, I'll request Dr. Jishnu